সেদিন রাতে হঠাৎ করেই অর্চি বায়না ধরলো, মা মিষ্টি খেতে মন চাইছে খুব, কি করা যায়? এখন তো আর বাইরে বেরোনো যাবে না, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে। তো তাহলে ব্লিঙ্কিট থেকেই অর্ডার করে দিলাম 2 প্যাকেট দুধ আর একটা ভিনিগার। এবার দুধটাকে কেটে নিয়ে দুটো প্যাকেটই ভালো করে গরম হতে দিলাম একটা কড়াইয়ের মধ্যে, আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 ঢাকনা মতো ভিনিগার আর 4 ঢাকনা মতো জল। এটাকে গুলিয়ে রেখে দিলাম। এদিকে কিন্তু দুধ ফুটতে আরম্ভ করে দিয়েছে বেশ কিছুক্ষণ। তো দেখুন, এটাকে কিন্তু চালিয়ে নেবো বেশ কিছুক্ষণ, যেহেতু ফুল ক্রিম মিল্ক তাই জন্য একটু চালিয়ে নিতে হবে। এবার এটাকে যখন ফুটে আসছে হালকা হালকা করে, তখন কিন্তু এর সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, বাইরে গেলে চলবে না, তাহলে কিন্তু দুধ ফুটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর আপনার ছানা বা রসমালাইয়ের মিষ্টি অনেকটা কম পড়ে যাবে। তাই জন্য সামনেই দাঁড়িয়ে থেকেছি বেশ কিছুক্ষণ। এবার দুধটার মধ্যে থেকে কিছুটা দুধ উঠিয়ে রেখে এই যে দুধটা ছিল, বাকি দুধটা এটাকে দিয়ে ছানা বানাবো। এবার সেটাকে কি করলাম, হালকা হালকা করে নাড়াতে নাড়াতে ঠান্ডা করে নিলাম। যখন দেখলাম হাত দিয়ে এবার ঠান্ডা হয়ে গেছে বেশ, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভিনিগারটা। একেবারে কিন্তু পুরো ভিনিগারটা দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। এবার ভিনিগারটাকে দিয়ে চালাতে থাকবো, এবং যখন দেখবো হালকা হালকা ছাড়তে লেগেছে এবং ছানা বেরোতে লেগেছে, তখন কিন্তু ভিনিগারটা বন্ধ করে দিয়ে দেওয়া, হালকা করে খুন্তি দিয়ে চালিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু ছানা কাটতে লেগেছে এবং এখানে কিন্তু পূর্ণভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। এরকমভাবে ছানা কাটলে দেখতে কতটা ভালো লাগে না? তো দেখুন, এখানে ছানা কেটে যাওয়ার পর একটা সুন্দর আমার কাছে সাদা কাপড় আছে, তার মধ্যে কিন্তু পুরো ছানার জলটাকে ছেঁকে নেব। ছানা কিন্তু যারা মিষ্টি না বানিয়ে এরকমভাবে খেতে চান, এমনভাবেও বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে। বা মনে করুন পনির বানাতে চান, এটাকে একটু শিলনোড়ায় ভালো করে চাপা দিয়ে দেবেন, পনিরের শেপ করে কেটে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এদিকে কড়াইটাকে গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, দিলাম 2 কাপ চিনি, 4 কাপ জল, পরিমাণটা বলে দিলাম। আর এখানে যে ছানাটা বানিয়েছিলাম একটা বড় থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। ছানাটাকে হাতে করে আলতো আলতো করে ভেঙে নিলাম। এবার এটাকে হালকা করে গুঁড়ো করে নেব। ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ মতো ময়দা। ব্যাস, এটাকে কিন্তু প্রথমটা ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার দেখুন, এই যে হাতের চাটু, এর সাহায্যে ভালো করে এটাকে কিন্তু ভালোভাবে ঠেসে নিতে হবে। যত গায়ের শক্তি আছে তত শক্তি দিয়ে কিন্তু এই ছানাটাকে ঠেসে নেবেন। ঠিক এইভাবে যখন ভালো করে একটা ডো টাইপের হয়ে আসবে, সেখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট করে বল করে নেবেন। ঠিক এরকম সাইজের বলগুলো নেবেন, কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এই দেখুন, বলগুলোকে ঠিক আমি কিন্তু এই সাইজের বানিয়ে নিয়েছি। এটা কিন্তু যখনই জলে ফুটতে দেব, এটা কিন্তু ডাবল হয়ে যাবে। এদিকে চিনির শিরা কিন্তু ফুটতে লেগেছে, এর মধ্যে আমি একে একে বানানো মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে দেখব কিছুক্ষণ পরে কিন্তু এটা পুরো ডাবল হয়ে গেছে। আর এটা যতক্ষণ হতে থাকছে, আমি ওইদিকে চলুন রসটা বানিয়ে নিই রসমালাইয়ের। তো এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমুলিয়ার প্যাকেট, 1 প্যাকেট বা 2 প্যাকেট, আপনি আপনার মন মতো দেবেন। এখানে রসগোল্লা কিন্তু ফুটতে লেগেছে, আর এখানে রসটাও কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু আমুলের গুঁড়ো দুধটা দিয়েছি, সেটাকেও কিন্তু চালাতে হবে। তো দেখুন, দুধ ফুটতে লাগবে, একটু ঘন হয়ে আসবে, আর ওইদিকে যে রসগোল্লাগুলো দেখুন পুরো ডাবল হয়ে গেছে ফুলে। এই দেখুন কি স্পঞ্জি রসগোল্লা হয়েছে, সেটাও আমি তুলে দেখাচ্ছি। কিন্তু এই রসগোল্লাগুলোকে এখন তুলে আমাকে একটু ঠান্ডা জলের মধ্যে কিন্তু রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। এটা থেকে রসগুলো চেপে চেপে নিয়ে আমি ঠান্ডা জলে দেব। আর এখানে দেখুন, দুধটা যেটা রেখেছিলাম সেই দুধটা কিন্তু ঘন হয়ে এসছে, চিনি দিয়ে দিলাম তার উপরে। আর রসমালাইগুলো বানানোর জন্য যে রসগোল্লা বানিয়েছি, সেগুলো কিন্তু এখানে ঠান্ডা জলের মধ্যে মিষ্টির শিরা থেকে তুলে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে রসগোল্লাগুলো কিন্তু খুব স্পঞ্জি হয়েছে, দেখুন একদম কিন্তু হার্ড হয়নি। এখানে যখন দুধ পুরো মালাই হয়ে গেছে এবং ফুটে উঠেছে, এর মধ্যে কিন্তু আমি একে একে যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবং এর মধ্যেও কিন্তু আপনাকে 5 থেকে 7 মিনিট মতো ফুটন্ত একদম দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। রসমালাই একদম ভালোভাবে ঘন দুধে ফুটে একদম দারুণ দুর্দান্ত সফটি একটা রসমালাই তৈরি হবে। তো যদি কেউ চান একটু পাতলা বানাবো, সে পাতলা বানাতে পারেন। আমার তো অবশ্য পাতলাটাই ভালো লাগে, কিন্তু অর্চির যেহেতু একটু মোটা ভালো লাগে রসটা, তাই জন্য আমি ওর জন্য একটু ঘন করে নিয়েছি। আর দেখুন, পাশে যেহেতু রস এর সরটা সেটা কিন্তু লেগে গেছে এবং রসমালাই কিন্তু ফুল রেডি হয়ে গেছে। ওপর থেকে আপনি কিন্তু অনেক কিছু মিলিয়ে নিতে পারেন, যেমন ড্রাই ফ্রুটস যেগুলো নাটস আছে সেগুলো দিতে পারেন। আর আমি কিন্তু ওগুলো দিইনি এবং কোনো কালারের ইউজ করিনি।
আমি কিন্তু সাদা ধবধবে এবং খুব একটা টেস্টি এবং সফট রসমালাই বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।